প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নয়াবাটি হাজী শরিয়াতুল্লাহ বিদ্যাপীঠের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। আজ আমি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের লাভ সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। এই লাভ সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান করতে গেলে আগে আমাদের জানতে হবে লাভ কাকে বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রতিদিন আমাদের জীবন নির্বাহ করার জন্য কিছু দৈনন্দিন জীবনের ব্যয় বা খরচ নির্বাহের জন্য বা জীবন বাঁচাতে গেলে কিছু পণ্য বা জিনিস আমাদের দরকার হয়, নিত্য প্রয়োজনীয় জিনিস, যেমন চাল, ডাল, আটা, তেল ইত্যাদি। এগুলো আমরা সাধারণত বাজার থেকে খরিদ করে থাকি। বাজারে যাদের কাছে আমরা খরিদ করি তাদেরকে বলা হয় ব্যবসায়ী। ব্যবসায়ীরা তাদের চাল, ডাল ইত্যাদি দ্রব্য বিক্রি করেন এবং তাদের এই ব্যবসার একটা উদ্দেশ্য থাকে যে লাভ করা। এখন এই লাভ করতে গেলে তাদের এই দ্রব্যগুলো কিনে আনতে হয়। তারা পাইকারি কারদের কাছ থেকে কিনে নিয়ে আসেন। যে মূল্য তারা পাইকারি কারদের কাছ থেকে কিনে নিয়ে আসেন তাকে ক্রয় মূল্য বলে, আর উনি যখন এটা বিক্রি করেন তখন এটা বিক্রয় মূল্য বলে। তাহলে যখন ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের এটা দুটা পরস্পর জড়িত, ওতপ্রোতভাবে জড়িত। এই ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের উপরে লাভ নির্ভর করে। অর্থাৎ উনি যে দাম দিয়ে ক্রয় করে নিয়ে আসলেন, যে দামে উনি কিনে নিয়ে আসলেন, ক্রয় করলেন, ওইটা তার ক্রয় মূল্য, আর যে দামে তিনি বিক্রয় করলেন এটা তার বিক্রয় মূল্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি বিক্রয় মূল্য অপেক্ষা ক্রয় মূল্য বেশি হয় তাহলে তখন লাভ হয়। আর কোনো কারণে যদি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম হয় তাহলে তখন তাকে ক্ষতি বা লোকসান হয়। তাহলে আমরা দেখব লাভ সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। এক্ষেত্রে ক্রয় মূল্য বড় হতে হবে, বিক্রয় মূল্য ছোট হতে হবে। কোন কারণবশত প্রিয় শিক্ষার্থীবৃন্দ যদি বিক্রয় মূল্যটা বড় হয়ে যায়, ক্রয় মূল্যটা যদি কম হয়, তাহলে সেক্ষেত্রে ক্ষতি বা লোকসান হবে। অর্থাৎ সেক্ষেত্রে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য আসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমন হতে পারে যে একটি পণ্য যে দামে ক্রয় করা হলো সেই দামে বিক্রয় করলো, তাহলে সেক্ষেত্রে ক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান, অর্থাৎ লাভ ক্ষতি কিছুই হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যখন গাণিতিক সমস্যা দেখব তখন এটা লাভ বা ক্ষতি যখন হিসাব করব তখন সবসময় লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপর হিসাব করতে হয়। আমাদের সবসময় মনে রাখতে হবে লাভ হোক আর ক্ষতি হোক সবসময় এটা ক্রয় মূল্যের উপরে হিসাব করতে হবে। তো আমরা এই সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা দেখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা কয়েকটি গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করব। প্রথম সমস্যা হচ্ছে একজন দোকানদার বা ব্যবসায়ী প্রতি হালি মানে এক হালি কলা 32 টাকা দরে ক্রয় করে প্রতি জোড়া 18 টাকা দরে বিক্রয় করলে তার শতকরা লাভ বা ক্ষতি কত হবে? তার শতকরা লাভ বা ক্ষতি নির্ণয় করো বা কত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখবো যে প্রতি হালি কলা সে 32 টাকা দরে ক্রয় করছে। প্রতি হালি কলা 32 টাকা। আমরা জানি প্রিয় শিক্ষার্থী এক হালি মানে 4টি, এক হালিতে হয় 4টি। তাহলে 4টি কলা ক্রয় করেছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ 32 টাকা। তাহলে 4টি কলার ক্রয় মূল্য 32 টাকা। তাহলে একটি কলার ক্রয় মূল্য হবে 32/4, কম হবে 8 টাকা। আবার যখন বিক্রয় করছে তখন প্রতি জোড়া 18 টাকা বিক্রি করছে। তাহলে প্রতি জোড়া মানে এক জোড়া মানে দুইটা এক জোড়া দুইটি। তাহলে দুইটি কলার বিক্রয় মূল্য 18 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটি কলার
বিক্রয় মূল্য বের করি, সমান সমান জিনিসের ক্রয় মূল্য সমান সমান জিনিসের বিক্রয় মূল্য, একটা কলার বিক্রয় মূল্য হবে 9 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটি কিনলাম 8 টাকা দিয়ে, বা ওই ব্যক্তি একটি কিনলো 8 টাকা দিয়ে, আর একটি বিক্রয় করলো 9 টাকা দিয়ে। তাহলে এখানে বিক্রয় মূল্য বড়, 8 থেকে 9। তাহলে এখানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ লাভ হবে। তাহলে আমরা লাভ সমান সমান কি দেখছিলাম? লাভ সমান সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, 9 বিয়োগ 8 বা 1 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থী 1 টাকা লাভ হলো, কত টাকার উপর 1 টাকা লাভ হলো? 8 টাকার উপর। ক্রয় মূল্য ছিল 8 টাকা, তাহলে 8 টাকায় লাভ হয় 1 টাকা। তাহলে আমরা এই পাশে লিখতে পারি 8 টাকায় লাভ, ক্ষতি সবসময় আমরা ক্রয় মূল্যের উপর ধরবো। 8 টাকায় লাভ হয় 1 টাকা। তাহলে অতএব 1 টাকায় লাভ হবে, প্রিয় শিক্ষার্থী যদি কম হবে তাহলে কম হলে ভাগ, অতএব শতকরা বলতে 100 টাকা। 100 টাকায় লাভ হয় 1 গুণ 100 ভাগ 8। প্রিয় শিক্ষার্থী এটা ক্যালকুলেটর করলে 8 কে 100 দিয়ে ভাগ করলে 12.50 টাকা। তাহলে উত্তর তার লাভ 12.50 শতকরা, এটা পার্সেন্টেজ। তাহলে আমাদের শতকরা লাভ হলো 12.50 টাকা, এটা শতকরা, এই জন্য পার্সেন্টেজ বা শতকরা চিহ্ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরো একটি গাণিতিক সমস্যা দেখব। একজন দোকানদার বা একজন ব্যবসায়ী, তার কিছু ডাল বা চাল, একজন ব্যবসায়ী বা দোকানদার আমরা বলতে পারি, ব্যবসায়ী কিছু চাল $2,375 টাকায় বিক্রয় করলে 5% ক্ষতি হয়। 5% ক্ষতি হয় বা হলো, ওই চাল কত টাকায় বিক্রয় করলে, ওই চাল কত টাকায় বিক্রয় করলে ওই ব্যক্তির বা তার 6% লাভ হবে, 6% লাভ হতো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা আমরা এখন সমাধান করব। আমরা ধরে নিচ্ছি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধরি বা মনে করি ওই চালের ক্রয় মূল্য, ওই ব্যক্তির চালের ক্রয় মূল্য 100 টাকা। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে 5% লাভ, ক্ষতিতে বিক্রয় মূল্য। ক্রয় মূল্য 100 টাকা হলে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য, ক্ষতি হয়েছে, তাহলে 100 থেকে 5 বিয়োগ করতে হবে বা 95 টাকা। আবার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু 6% লাভ করতে হবে তার, তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে আবার ক্রয় মূল্য 100 টাকা হলে 6% লাভে বিক্রয় মূল্য। এক্ষেত্রে যোগ হবে 100 যোগ 6 বা 106 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্রয় মূল্য যখন 100 টাকা তখন 5% ক্ষতিতে বিক্রয় হয়েছে 95 টাকা। ক্রয় মূল্য যখন 100 টাকা তখন 6% লাভে বিক্রয় হয়েছে 160 টাকা। তাহলে ক্ষতির বিক্রয় মূল্য অপেক্ষা লাভের বিক্রয় মূল্য বেশি, বা ক্ষতি বিক্রয় মূল্য 95 টাকা, লাভের বিক্রয় মূল্য 160 টাকা। তাহলে ক্ষতিতে বিক্রয় মূল্য আমরা লিখবো, ক্ষতিতে বিক্রয় মূল্য 95 টাকা হলে লাভের বিক্রয় মূল্য, 106 টাকা। ক্ষতির বিক্রয় মূল্য 95 টাকা হলে লাভের বিক্রয় মূল্য 106 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্ষতিতে বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাহলে লাভের বিক্রয় মূল্য হবে 106 ভাগ 95। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার যে চালটা সে বিক্রয় করছিল 2,375 টাকা, তাহলে ক্ষতির বিক্রয় মূল্য, ক্ষতিতে বিক্রয় মূল্য 2,375 টাকা হলে লাভের বিক্রয় মূল্য
106 গুণ 2375 ভাগ 95। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা 106 কে 2375 দিয়ে গুণ করে 95 দিয়ে ভাগ করো, 2650 টাকা আসবে। এটা ক্যালকুলেটর করবা, তাহলে তার ওই চাল বিক্রয় করতে হবে কত টাকায়? 2650 টাকা বিক্রয় করলে সে 6% লাভ পাবে। তাহলে উত্তর বিক্রয় মূল্য 2650 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরো একটি গাণিতিক সমস্যা দেখব। আমরা দেখব একটি গরু 8% ক্ষতিতে বিক্রয় করা হলো। তাহলে আমরা লিখি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি গরু 3 নম্বর সমান একটি গরু 8% ক্ষতিতে বিক্রয় করা হলো। গরুটি যদি আরো 8,000 টাকায় বেশি বিক্রয় করা হতো, 8,000 টাকা বেশি মূল্যে বিক্রয় করা হলে, বেশি মূল্যে বিক্রয় করলে 8% লাভ হতো। গরুটির ক্রয় মূল্য কত? তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি গরু 8% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে। গরুটি যদি আরো 8,000 টাকা বেশি মূল্যে বিক্রয় করা হতো, তাহলে তখন তার 8% লাভ হতো। গরুটির ক্রয় মূল্য কত? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ধরে নিচ্ছি বা মনে করি বা ধরি গরুটির ক্রয় মূল্য 100 টাকা। গরুটির ক্রয় মূল্য 100 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে 8% ক্ষতিতে বিক্রয় মূল্য, ক্রয় মূল্য 100 টাকা হলে 8% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যখন ক্ষতি হবে তখন বিয়োগ করতে হবে। যেহেতু পার্সেন্টেজ আছে 100 বিয়োগ 8, 100 থেকে 8 বিয়োগ করলে 92 টাকা। আবার 8% লাভে বিক্রয় মূল্য, আবার ক্রয় মূল্য 100 টাকা হলে 8% লাভে বিক্রয় মূল্য। যেহেতু এটা লাভ হচ্ছে, তাহলে এখানে 100 যোগ 8, 108 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্ষতিতে বিক্রয় মূল্য হয়েছে 92 টাকা, লাভে বিক্রয় মূল্য হচ্ছে 108 টাকা। তাহলে ক্ষতি অপেক্ষা লাভে বিক্রয় মূল্য বেশি। যেহেতু লাভে বিক্রয় মূল্য 108, ক্ষতি বিক্রয় মূল্য 92, তাহলে 108 বিয়োগ 92 বা 16 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি বিক্রয় মূল্য 16 টাকা বেশি হয়, তাহলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিক্রয় মূল্য 16 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য যদি 1 টাকা বেশি হয়, 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য হবে 100 ভাগ 16। আর বিক্রয় মূল্য আবার 8,000 টাকা বেশি আছে, তাহলে বিক্রয় মূল্য 8,000 টাকা বেশি হলে 100 গুণ 8,000 ভাগ 16। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 100 রে 8,000 দিয়ে গুণ করে 16 দিয়ে ভাগ করলে 50,000 হবে। তাহলে আমরা লিখতে পারি গরুটির ক্রয় মূল্য 8,000 টাকা। তাহলে অতএব গরুটির
ক্রয় মূল্য 50,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2 অনুশীলনের ক্লাস 8 এর 2 অনুশীলনের দ্বিতীয় অধ্যায়ের লাভ সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা আমরা সমাধান করেছি। এই নিয়মে তোমরা বাসায় তোমাদের বই থেকে আরো কিছু গাণিতিক সমস্যা সমাধান করবা। সকলকে সুস্থ থাকবে, সুন্দর থাকবে এই কামনা করে আজকের মতো ক্লাস শেষ করছি।